আশাকর্মী আইসিডিএস এর হেল্পারদের বেতন বাড়ানোর কথা, এবং দীর্ঘদিন ধরে আশাকর্মীরা এবং আইসিডিএস কর্মীরা তারা আন্দোলন করেছিলেন। আজকে বেতন বাড়ানো হলো। দেখুন, যারা অঙ্গনারী ওয়ার্কার আছে ৮,২৫০ টাকার মতো পায় এরকম, তো ওদেরও ৭৫০ টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ৬,০০০ সামথিং পায় এবং তাদেরটাও ৫০০ টাকা করে ১ এপ্রিল থেকে বাড়ানো হলো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৫ বছর পর্যন্ত শিশুদের সরকারি স্কুল, শিশুদের পুষ্টিরও খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। দেওয়া হয় মিড ডে মিল, গর্ভবতী এবং প্রসূতিদেরও মিড ডে মিল দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন বাড়ালো রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ল মাসে ৭৫০ টাকা, সহায়িকাদের মাসে ৫০০ টাকা। প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী এবং সহায়িকা থাকেন। রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ১,১৯,৪৮১টি, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলিয়ে ২,৩৮,৯৬২ জন মহিলার বেতন বৃদ্ধি হলো। আশাকর্মীদেরও বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আশাকর্মীর সংখ্যা ৭৫,০০০। আশাকর্মীদের বেতন বাড়ল মাসে ৭৫০ টাকা। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য ৭৫০ টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করতেই আশাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। বুধবার বারাসতে সভা করেন নরেন্দ্র মোদী, চেষ্টা করেন মহিলাদের মন জয়ে। আর এদিনই সকালে সোশ্যাল মিডিয়ায় অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষকদের একাংশের মতে সকলেই চাইছেন মহিলাদের মন জয় করতে, কারণ এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। গ্রামীণ কর্মসংস্থানের বড় হাতিয়ার ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করেছে। ১০০ দিনের কাজের টাকা মিটিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র আবাস প্রকল্পের টাকা না দিলে মে মাসের মধ্যে সেটাও মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে এবার অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বাড়ানো হলো। নিউজ ১৮ বাংলা।